নমস্কার, আমি শ্রীপর্ণা। অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি তিলের নাড়ু। মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসে একটা খালি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিল একটি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এটিকে নানাভাবে আমরা খেয়ে থাকি। তার একটি হলো তিলের নাড়ু। প্রথমে তিলটাকে খালি কড়ায় নেড়ে নেব। ক্রমাগত নাড়তে হবে তিল যাতে পুড়ে না যায়। তিলের কালারটা যখন হালকা চেঞ্জ হতে শুরু করবে আর তখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, বুঝবেন তিলটা আপনার নাড়া হয়ে গেছে। হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে আর এটাকে ঠান্ডা কোনো জায়গায় রাখতে হবে, নইলে কড়ায় আরও পুড়ে যেতে পারে। একটা পাত্রে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। দেখুন তিলটার কালার কত সুন্দর একটা সোনালি রং হয়েছে। এইরকম অবস্থায় তিলটাকে নামিয়ে রেখে এবারে কড়াইটাকে আবার গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি। কিছুটা গুড় গরম করতে দিয়েছি। গুড়ের পরিমাণ তিলের পরিমাণের 3 ভাগের 1 ভাগ হবে। গুড়টা গলে গিয়ে যখন হালকা ফেনা ফেনা হবে তখন বুঝবেন গুড়টা পাক ধরে গেছে। গুড়টা কিন্তু বেশি পাক দিলে চলবে না, তাহলে নাড়ু শক্ত হয়ে যাবে। গুড়ের হালকা ফেনা ধরলেই দিয়ে দেব এর মধ্যে তিল। তিলটা গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ নাড়ব না, মিনিট খানেক নেড়ে নিয়েই সমস্ত গুড়টা তিলের সাথে মিশে গেলেই নামিয়ে দেব। দেখুন ঠিক এই রকম পর্যায়ে বুঝতে হবে আপনার তিলটা গুড়ের সঙ্গে ঠিকভাবে মিশে গেছে। এবারে গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরেও এটাকে নেড়ে যেতে হবে, তাহলে মণ্ডটা ঠিক সমানভাবে সব জায়গাটা ঠান্ডা হবে। মিশ্রণটা পুরো ঠান্ডা করতে দেওয়া যাবে না, কারণ গরম থাকতে থাকতে না নাড়ু পাকালে পরে আর পাকানো যাবে না। তাই হাতে সহ্য করা যাবে এরকম গরম থাকতেই হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। তারপর অল্প করে পোরশন নিয়ে গোল করে নাড়ু পাকিয়ে নিচ্ছি আর একটা করে রেখে দিচ্ছি। যদি নাড়ু পাকাতে পাকাতে মিশ্রণটা দেখেন শক্ত হয়ে যাচ্ছে আর তোলা যাচ্ছে না, তখন আবার একটু গ্যাসে বসিয়ে হালকা করে গরম করে নিলেই আবার নাড়ুগুলো পাকানো যাবে। কারণ হালকা গরম হলেই গুড়টা পাতলা হয়ে যায়। এইভাবে সমস্ত নাড়ুগুলো আমার পাকানো হয়ে গেছে। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন। ধন্যবাদ।